Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. ভোটের ঢাকে কাটি পড়ার সাথে সাথে নেতাদের শুরু হয়েছে জনসমর্থন আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি। তৃণমূলের প্রবীণ নেতা তাপস রায় বিজেপিতে যোগদান করার পরই উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে এমনকি আজ শিবরাত্রি উপলক্ষে উত্তর কলকাতার প্রাচীন শিব মন্দিরে পূজা অর্চনা করলেন। তিনি জানান, আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান, নিত্য পূজায় আমি বিশ্বাস করি, তাই সমস্ত মানুষের মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করলাম। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দুর্নীতি সন্ত্রাস নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে। ঘটনাটি ঘটেছিল, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে ফোন করেছিল, সুকুমার মাহাতো তাকে ফোনে বাক্যলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে। সন্দেশখালীর ঘটনা এবং সন্দেশখালীর যে দস্যুদের এবং দুর্বৃত্তদের ঘটনা চারটিখানি বিষয় নয়। যত দিন যাবে তত বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে এবং আগামী দিনেও বুঝবে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ঘটনা। কথাবার্তা হয়েছে সুকুমার মাহাতোর সঙ্গে, সেগুলো তদন্তে সমস্ত কিছু বেরিয়ে আসবে। আজকে পুজো দিলেন, পুজো আমি ঠাকুর বাড়ির ছেলে, নিত্য পুজোয় বিশ্বাসী, গলায় পৈতে রয়েছে এবং গায়ত্রী জপ করি। এই অঞ্চলে যত মন্দির আছে সেই মন্দিরে প্রায়শই আসি। আমি নারায়ণ রয়েছে, রাজু রয়েছে, প্রায়ই আসি এবং এটা নতুন কিছু নয়। যে কোনো পুজোর দিনই আমাকে মন্দিরে দেখতে পাওয়া যায়, নাথিং নিউ। আর আমি এই অঞ্চল থেকে একবার এখানে সিপিএমের যিনি প্রার্থী ছিলেন, মেয়র প্রজেক্টের প্রার্থী ছিলেন, তার বিরুদ্ধে 2010 সালে প্রতিদ্বন্দ্বিতা। যে দলে আমি যোগদান করেছি সেই দলের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমাকে যেভাবে নির্দেশ দেবে এবং পরিচালনা করবে, আমি সেই পথেই। নির্বাচনে উত্তর কলকাতার জন্য কিছু চাইলেন? নির্বাচনে, লোকসভা নির্বাচনে যাই হোক, উত্তর কলকাতার জন্য স্পেশালি কিছু প্রার্থনা করলেন? আমি ঠাকুরের কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে বললাম, এই বাংলায় অরাজক পরিস্থিতি, এই যে পরিস্থিতি থেকে তুমি বাংলাকে রক্ষা করো এবং বাংলার মা বোনেদের বিশেষ করে এবং সর্বস্তরের মানুষ, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, অরাজনৈতিক হোক রাজনৈতিক হোক, তাদের মধ্যে যেন শান্তি এবং স্বস্তি বিরাজ। আর 10 তারিখ শিবরাত্রির সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত হলো এক চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলো বেলদা থানার পুলিশ। আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে। শুক্রবার 7 সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকায়। ঘটনায় জানা যায়, বেলদা কাঁথি রাজ্য সড়ক ধরে বেলদার দিকে থেকে খাকুরদার দিকে আসছিল একটি বালি বোঝাই ডাম্পার। অপরদিকে ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ খাকুরদা থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথের মধ্যে বেলদা কাঁথি রাজ্য সড়কে ঠাকুরচক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় আহত হন 2 গাড়ি চালক সহ বাসের বেশ কিছু যাত্রী। এদের মধ্যে এক চালক গুরুতর আহত হন। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। গুরুতর আহত বাস চালক সহ আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে। অপরদিকে এই ঘটনার বেলদা কাঁথি রাজ্য সড়কে উক্ত ওই ঠাকুরচক এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, বেলদা কাঁথি রাজ্য সড়কে বেশ কিছুদিন ধরে চলছে সম্প্রসারণ ও সংস্কারের কাজ। এর ফলে প্রতিনিয়ত ঝুঁকিবহুলভাবে চলছে যাতায়াত। ওই নির্মীয়মান রাস্তার ওপর দিয়ে ছোট বড় যানবাহন অনিয়ন্ত্রিতভাবে যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনাও। তবে এদিনের এই ঘটনায় 2টি গাড়িকে আটক করেছে বেলদা থানার পুলিশ।
special. গাড়ির ড্যাশবোর্ডে থাকা এলসিডি স্ক্রিনের ভেতরে গোপন চেম্বার বানিয়ে পাচার করা হচ্ছিল অবৈধ সোনা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করে। গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ি থেকে বেরিয়ে আসে 70 পিস সোনার বিস্কুট, যার ওজন প্রায় 11 কেজি 620 গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় 7,54,13,800 টাকা। ডিআরআই সূত্রে জানা গেছে, 2 ব্যক্তি এই বিপুল পরিমাণ অর্থের সোনা ইন্দ্র মায়ানমার হয়ে মণিপুর থেকে গুড়গাঁওতে পাচারের ছক কষেছিল। ঘটনায় সোনাসহ সেই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ধৃতদের নাম মঞ্জিত ও অঙ্কিত, দুজনেই হরিয়ানার বাসিন্দা। এত বিপুল পরিমাণে সোনা পাচারের পিছনে কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Thank you. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরের ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ।